100% গ্যারান্টি সহকারে বলতে পারি আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনার ব্লাউজ কাটিং ও ফিটিং করতে আর ভুল হবে না। তো সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাধারণত এই ব্লাউজ কিন্তু সবাই ফিটিং করতে পারে না, কারণ অন্যরা ব্লাউজ বানাইলে ফিটিং হচ্ছে, আপনি বানাইলে কি জন্য ঠিক মতন ফিটিং হচ্ছে না, এইটা আপনাকে জানতে হবে যে আমি ব্লাউজ বানাইলে কি জন্য ফিটিং হচ্ছে না। কারণ আপনার ব্লাউজ যদি ফিটিং ঠিক মতন না হয় তাহলে কাস্টমারটা কিন্তু আর দ্বিতীয়বার আসবে না, আরও কিন্তু কাস্টমার আপনার নষ্ট করবে। আর ব্লাউজটা যদি ঠিক মতন ফিটিং হয়, সুন্দর হয়, তাহলে কিন্তু ওই কাস্টমারটা আরও দুটো কাস্টমার আপনার কাছে নিয়ে আসবে। তাই জানতে হবে যে আমার ভুলটা কোথায়। তার জন্য আমি প্রথমে এখানে কাপড়টা রাখছি, কাপড়টা আমি প্রথমে টেবিলের পরে ভাঁজ করে নিলাম। আমার প্রথম আমি যে কাজটা করব, আমি নিচে ভাঙার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে মার্জিন করে নেব। এবার আমার ঝুলের মাপটা, ঝুল 14 মার্কা দেব, আরও এক্সট্রা 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য এখানেও মার্কা দিয়ে নেব। এবার আমার পুটির মাপটা নিতে হবে, আমি কতটুকু বডিতে কতটুকু পুট নেব সবই আজকে আমি বুঝিয়ে দেবো। তা আমার 38 সাইজের ব্লাউজ এখানে, তার জন্য আমি 5.5 ইঞ্চি পুট নেব, অর্থাৎ 11 ইঞ্চি নেব। এখানে আমি 5.5 নিয়েছি, এখানেও আমি 5.5 নেব। এই স্কেল দিয়ে সোজা একটা মার্জিন করে নেব। আমার মেন পয়েন্ট হচ্ছে কিন্তু এই আর্মহোলে, ব্লাউজের মেন ফিটিং কিন্তু এখানে আর্মহোল, যে আপনারা 36 সাইজের ব্লাউজে কতটুকু আর্মহোল নেবেন, এটা কিন্তু 6 ভাগে ভাগ করতে হয়। 6 ভাগের আমি 1 ভাগ যাবে তাই নিলাম, অর্থাৎ 6 ইঞ্চি। এবার আমি বডির মাপটা নেব, আমার বডি 36, তো 4 ভাগের 1 ভাগ, এই যে 4 নং 36। আর কমনের মাপটা মনে করেন টিকে না, এখানে আপনি 1/2 ইঞ্চি কম রেখে আপনি বরাবর একটা দাগ দিয়ে নেবেন। টিকিনি পরে তো আপনি মাপ দিয়ে এগুলেট করতে পারবেন। এর আমি গলার মাপটা, যেহেতু আমার গোল গলা হবে, আমি কতটুকু ছড়ানো দেবো, গোল গলা যেহেতু ব্লাউজ আমি 5 ইঞ্চি ছড়ানো দেবো, আমি এখানে 2.5 ইঞ্চিতে মার্কা করে নেব। আমি নিচে ঠিক একই পরিমাণ 2.5 ইঞ্চি মার্কা করে আমি সোজা একটা মার্জিন দিয়ে নেব। যেহেতু আমার গোল গলা, আমি এখানে 5 ইঞ্চি নেব। আপনারা চাইলে ছোট বড় করতে পারেন, কাস্টমার যদি বড় চাই বড় দেবেন, ছোট চাইলে ছোট দেবেন। তাই আমি গলাটা একটু চক দিয়ে মার্জিন করে নিলাম। এবার আসুন টিকিনি মাপটা। টিকিন আমি যদি মানুষটা লম্বা হয় আপনি 9 ইঞ্চি দেবেন, মাঝারি হলি 8.5, শর্ট হলি 8 ইঞ্চি। তাই আমি এখানে 8.5 ইঞ্চি রাখবো, যেহেতু আমার মিডিয়াম। এদিক থেকে আমি দেবো 3.5 ইঞ্চি। আশা করি বুঝতে পারছেন আপনারা। আপনাদের ব্লাউজটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভুল কোথায় হচ্ছে। আর ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনি পুরো ভিডিওটা না টেনে দেখুন। তা আমি এবারে এখানে আর্মহোল শেপের জন্য মাঝামাঝি একটা দাগ দিয়ে নেবো, এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ দিয়ে, এইভাবে আপনারাও ঠিক একই পরিমাণ চক দিয়ে একটু মার্কাটা উঠে নেবেন। আমি আপনাদের যে ফর্মুলাটা দেখাইতেছি, আপনারা এখানে একটা 1/2 ইঞ্চি পরিমাণ অ্যাঙ্গেল করে দাগ দিয়ে নেবেন, নাইতে কিন্তু দেখবেন অনেক সময় অনেক ব্লাউজের 2 সাইডে ঝুলে যায়। এখানে যদি আপনি এই হালকা একটু অ্যাঙ্গেল না কাটেন তাহলে কিন্তু 2 সাইডে ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি আপনার যে মার্জিনটা দেখাইতেছি, এই মার্জিনটা কিন্তু আপনি 35, 36, 37 সাইজের ব্লাউজ কাটিং করতে পারবেন। ব্লাউজে কিন্তু প্রতি 2-3 ইঞ্চি পরপর হচ্ছে নিয়ম চেঞ্জ হয়। আর আমি যে ফর্মুলাটা দেখাইতেছি, এখান থেকে আপনি কিন্তু 30 সাইজ থেকে 40 সাইজ পর্যন্ত মানে এই নিয়মে ব্লাউজ কাটিং করতে পারবেন। 40-এর উপরে গেলে কিন্তু আবার নিয়মটা চেঞ্জ হবে। তো
তখন কিন্তু আরমোলের আপনার 6 ভাগ করলে হবে না, তখন কিন্তু আপনার আরমোলটা 7 ভাগ করতে হবে। আমার পিছন পার্ট কাটা শেষ, এবার আমি সামনের পার্টটা কাটিং করব। ব্যাক পার্টটা আমি ফরম পার্টের উপরে বিছিয়ে নেব। আপনি কিন্তু আমার এই পাশে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন, আর ওই সাইডে কিন্তু 1/2 ইঞ্চি, যেহেতু পিরিয়ড হবে এই জন্য 1/2 ইঞ্চি বাড়তি রাখতে হবে। এই সাইডে আপনি 1 ইঞ্চি রাখবেন। এইখানে মার্জিন করার দরকার নেই, যেহেতু আমার পিছন পার্টে মার্জিন করা আছে। আমি এইখানে 1 ইঞ্চি পরিমাণ একটা মার্কা দিয়ে নিলাম, আর নিচে আপনি 1 ইঞ্চি পরিমাণ একটা মার্কা করে নেবেন। নিয়ে যদি আপনি যদি গোল গলা কাটেন, আপনি সেই অনুযায়ী আপনার গোল গলা কাটতে পারেন, আর ছোটো দিলে আপনি ছোটো কাটবেন, বড় দিলে বড় কাটবেন, সমস্যা নেই। দেখুন আমার সামনের পাটও কাটা শেষ। এবারে কিন্তু আমি ব্যাক পার্টটা উঠিয়ে দেবো। আমি ব্যাক পার্টটা উঠিয়ে দিলাম। এবারে এটা আমি টিকিনি মাপটা সামনে টিকিনি হবে যেহেতু মাঝামাঝি করে নিলাম। এবার আসবো আমি উপরে মাপ কতটুকু টিকিনটা দেবো। আমি আগের থেকে বলেছি যদি লম্বায় আপনারা 9 ইঞ্চি দেবেন, মিডিয়াম মানুষ হলে 8.5 দেবেন, আর শর্ট হলে 8 ইঞ্চি দেবেন। তা আমি এখানে মিডিয়াম 8.5 রাখছি, এদিকটা আমি 4 ইঞ্চি দিলাম। ঠিক আপনি টিকিনি মাপগুলো উঠিয়ে দেবেন, আমি যেভাবে উঠাইতেছি। আপনারা যদি এই নিয়মে ব্লাউজ কাটেন, আশা করি আপনাদের ব্লাউজে ফিটিংয়ে কোনো সমস্যা হবে না। এইখানে আপনারা বডি অনুযায়ী আছে মার্কেট। আমার বডি যেহেতু 36, আমি 15 ইঞ্চি করে দিলাম। আপনাদের বডি যদি বেশি হয়, বডি অনুযায়ী কিন্তু আপনাদের এই মার্কাগুলো দিতে হয়। বডি ছোট হলে কম দেবেন, বডি বড় হলে বেশি দেবেন। মার্কাগুলো উঠে দেবেন, যেহেতু মার্কা ব্লাউজের দুনো পাশে হবে, এই জন্য মার্কাগুলো উঠানো কিন্তু দরকার। অবশ্যই তালপাট কাটতে হবে, তালপাটের জন্য আমি একটু মার্কা দিয়ে নিচ্ছি। এর আমি তালপাটটা কেটে দেবো। আমার তালপাট কাটা শেষ। আর আমাদের চ্যানেলে কিন্তু সব রকম ভিডিও আপলোড দিয়ে থাকে, লেডিস জিন্স A to Z আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি। যারা একেবারে নতুন তারাও কিন্তু আমাদের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন। আমার সামনে পার্ট পিছন পার্ট দুটোটাই কাটা শেষ। এবার আমি কাটিং করবো হাতা। হাতা কাটার কিন্তু একটা ফর্মুলা আছে, আমি হাতাটাও কাটা দেখাইতেছি আপনাদের। প্রথমে আমি 1/2 ইঞ্চি কাপড় দিকে একটা মার্কা দিয়ে নিলাম। আমার হাতা আসছে 17 ইঞ্চি, 17 ইঞ্চিতে দাগ দিলাম। আর মুটির শেপটা আমি দেবো 4 ইঞ্চি। এখানেও মার্জিন 1 ইঞ্চি রেখে আরেকটা মার্জিন দিলাম। আমরা আছে আমার হাতের মুখ 10, পাশে দাগ দিলাম। এবার আপনি আরমোলটা কতটুকু কাটবেন আপনারা এখান থেকে একটু মাপ দিয়ে নেবেন ব্যাক পার্টে, আপনার আরমোলটা কতটুকু আছে। দেখুন আমি মাপ দিতেছি, এই যে আমার এখানে আছে 8 ইঞ্চি। আপনারাও ঠিক এখানে অ্যাঙ্গেল করে 8 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার হাতা আপনি অ্যাকুরেট হবে। আপনি সব জায়গায় যদি মেপে মেপে কাটেন, তাহলে আপনার কিন্তু ব্লাউজে ফিটিংয়ে কোনো সমস্যা হবে না, কাস্টমারে কিন্তু কোনো কমপ্লেন দেবে না। এখানে আপনারা যদি চাইলে একটু সুন্দর করে শেপ দিয়ে নেবেন, কারণ এই হাতার এখানেও কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি এখানে বেশি কাপড় রাখেন, তাহলে কিন্তু আপনার হাতাটা লুজ হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পারছেন আপনারা সঠিক নিয়মে কীভাবে এই ব্লাউজগুলো কাটবেন। এবার আমি তালপাটটা কাটবো। তালপাট কিন্তু অবশ্যই জরুরি কাটতেই হবে, মাস্ট। কারণ তালপাট না কাটলে কিন্তু আপনার
সামনের পাটে কিন্তু লুজ হয়ে যাবে, তখন কিন্তু কাস্টমার আপনার রিপোর্ট দেবে যে কি ব্লাউজ বানাইছেন আপনি, আমার এখানে সামনে কিন্তু কাপড় লুজ হয়ে গেছে। তো এবার আমি এখানে প্লেটের কাপড়গুলো কেটে দেবো, আপনারা চাইলেও এগুলো কেটে দিতে পারেন। তা আপনাদের বোঝানোর জন্য আমি একটু কেটে দিচ্ছি। এটা হচ্ছে আপনার 2টা প্লেটের কাপড়, বোতাম প্লেট আর ঘর প্লেট, এই 2 টুকরা বোতাম প্লেট ঘর প্লেট। যেহেতু আমি গলাটাও কাটিং করে দিতে যাচ্ছি, চড়া গলার পটি হবে, আমি কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। সামনে গলা পিছন গলা একইভাবে আমি কেটে দেবো। তাই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে আপনাদের ব্লাউজটা কাটিং করে দেখাবো। আপনারা সবসময় আরমোল, আপনার মেন ব্লাউজের কাটিং কিন্তু আরমোলটাই, অর্থাৎ বগল। আপনি বগলটা যখন কাটবেন সবসময় বডির থেকে আপনি 6 ভাগে ভাগ করে নেবেন। এটা আপনি 30 থেকে 40 সাইজ পর্যন্ত আপনি এই নিয়মে কাটবেন। আর 40-এর উপরে যখন আপনি ব্লাউজগুলো কাটবেন তখন কিন্তু আপনার আরমোলটা আপনার 7 ভাগে ভাগ করতে হবে। তখন কিন্তু আপনি 6 ভাগে ভাগ করলে আপনার বগলটা বড় হয়ে যাবে। তাই আপনার 40-এর উপরে বডির যখন ব্লাউজ কাটবেন তখন আপনারা আরমোলের মাপটা 7 ভাগে ভাগ করবেন, আর 30 থেকে 40 সাইজ পর্যন্ত আপনারা 6 ভাগে ভাগ করবেন। আশা করি বুঝতে পারছেন যে আপনারা ব্লাউজ সঠিক নিয়মে কীভাবে কাটবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আপনাদের